এখানে খেয়াল করে দেখেছো আমরা কি করেছি, কোনো বাক্য পড়েছি না, কোনো বাক্য পড়ে নেই, কোনো কিচ্ছু করে নেই, জাস্ট আমরা ট্রিক্স দেখছি, ট্রিক্স দেখে আমরা শূন্যস্থানগুলো পূরণ করে দেখেছি। এখনকার ক্লাসে আমি তোমাদের এইচএসসি পরীক্ষার ইংরেজি দ্বিতীয় পত্রের দ্বিতীয় নম্বরে যে ওয়ার্ড এন্ড ফ্রেজ আসে, সেই ওয়ার্ড এন্ড ফ্রেজ কিভাবে ট্রিক্স এর মাধ্যমে সলভ করতে হয় সেটা আমি তোমাদের শিখিয়ে দেবো। আমরা কোনো নিয়ম শিখবো না, শুধু জাস্ট ক্লাসটা দেখো আর ক্লাস শেষে তুমি নিজে বলবো যে আমি 5 নম্বর পাবো 100%। আমি এখানে 13টা ওয়ার্ড এন্ড ফ্রেজ লিখেছি, এগুলা বক্সের মধ্যে দেওয়া থাকে, বক্স থেকে শব্দ নিয়ে আমরা শূন্যস্থানগুলো পূরণ করব জাস্ট ট্রিক্স এর মাধ্যমে। এখানে প্রথমে লিখে রেখেছি লেট অ্যালোন। লেট অ্যালোন কোথায় বসবে? যখন বাক্যের মধ্যে দেখবে একটা শূন্যস্থান রয়েছে আর শূন্যস্থানের পূর্বে একটা কমা রয়েছে, যে বাক্যের মধ্যে একটা শূন্যস্থান থাকবে আর শূন্যস্থানের পূর্বে একটা কমা থাকবে, ওই বাক্যের মধ্যে 100% এই লেট অ্যালোন বসবে। দেখো एग्जांपल লিখে রেখেছি এ নম্বরে, এই বাক্যের মধ্যে একটা শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানের আগে কমা রয়েছে, তাহলে এই শূন্যস্থানের মধ্যে 100% লেট অ্যালোন বসবে। দ্বিতীয় নম্বরে রয়েছে উড রেদার। উড রেদার বসবে যে বাক্যের মধ্যে দেন থাকবে, সেই বাক্যের মধ্যে শূন্যস্থানের মধ্যে 100% উড রেদার বসবে। एग्जांपल এর মধ্যে বাক্যের মধ্যে লেখা আছে দেন, তাহলে এখানে দেন রয়েছে, এই শূন্যস্থানের মধ্যে 100% উড রেদার বসবে, আমরা এখানে লিখে দিব উড রেদার। তৃতীয় নম্বর রয়েছে ওয়াজ বর্ন। এই বাক্যের মধ্যে ব্যক্তি, স্থান অথবা শাল, এই ব্যক্তি, স্থান বা শালের যে কোনো তিনটার একটা থাকবে, সেই শূন্যস্থানের মধ্যে আমরা 100% ওয়াজ বর্ন বসাবো। এখানে দেখো 3 নম্বর एग्जांपल এর মধ্যে শূন্যস্থান রয়েছে আর শূন্যস্থানের মধ্যে এখানে শাল লেখা রয়েছে আর সামনে ব্যক্তির নাম উল্লেখ রয়েছে। এরকম ভাবে যে কোনো একটাও থাকতে পারে, ওই শূন্যস্থান যুক্ত বাক্যের মধ্যে শাল থাকবে অথবা নাম থাকবে। যখনই শাল অথবা নাম থাকবে সেই শূন্যস্থানের মধ্যে আমরা 100% ওয়াজ বর্ন বসাবো। টেনশনের কোনো কাজ নেই, আমরা এইখানে যে আমি एग्जांपल লিখেছি তাতে করে তোমাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয়, এইজন্য যতগুলো পয়েন্ট লিখেছি ততগুলো एग्जांपल লিখেছি, এটার সাথে এটা মিলিয়ে আমরা বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব, ঢাকা বোর্ড প্র্যাকটিস করব। তো দেখতে থাকো। এখানে চতুর্থ নম্বরে লেখা রয়েছে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু। হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু দ্বারা কি বোঝায়? বাধ্যবাধকতা বা দায়িত্ব। এখন বাধ্যবাধকতা বা দায়িত্ব কি? নিচে একটা রয়েছে হ্যাড বেটার, এই দুটো আমরা একসাথে শিখবো। হ্যাড বেটার হলো শুডের সমার্থক শব্দ, অর্থাৎ হ্যাড বেটার দ্বারাও যা বোঝায় শুড দ্বারাও তা বোঝায়। শুডের অর্থ কি? উচিত, ঠিক এরকম ভাবে হ্যাড বেটার দ্বারা উচিত অর্থই দেয়। আর এটা কর্তব্যকে বোঝায়। তাহলে দায়িত্ব আর কর্তব্যের মধ্যে পার্থক্য কি? আমার বাবা মা রয়েছে, আমার বাবা মার কথা যদি আমি শুনি, আমার তাদেরকে দেখাশোনা যদি করি, এটা হলো আমার দায়িত্ব, আমার তাদেরকে দেখাশোনা করাটা দায়িত্ব। কিন্তু রাস্তার মধ্যে একটা ভিখারির সাথে দেখা হলো, তাকে আমি সাহায্য করব কি করব না, এটা আমার একান্ত দায়িত্বের মধ্যে পড়ে না, কিন্তু কর্তব্য, তাকে দেখাশোনা করাটা উচিত। যদি আমি দায়িত্বটা পালন না করি, এটা পানিশমেন্ট হবে, এটা ইহকালে হোক আর পরকালে হোক। আর যদি কর্তব্যটা পালন না করি, অত আমার পানিশমেন্ট হবে না, ইহকালেও হবে না, পরকালেও না হওয়ার সম্ভাবনা রয়েছে, যদি এটা ভ্যারি করে আসলে কোন ধরনের কাজ। যখন আমরা বাধ্যবাধকতা বা দায়িত্ব বুঝাবে, তখন আমরা হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু যে কোনো একটা বসাবো, এটা সাবজেক্ট অনুযায়ী আর বাক্য অনুযায়ী। আর যদি আমাদের কর্তব্য বোঝায়, তখন আমরা সেই জায়গায় হ্যাড বেটার বসাবো। এখানে খেয়াল করে দেখো ডি নাম্বার লেখা আছে ফাদার ইজ কলিং মি, বাবা আমাকে ডাকতেছে, তাহলে আই ড্যাশ গো হোম, আমাকে বাসায় যেতে হবে। বাবা ডাকতেছে, এখানে কি আমি দাঁড়িয়ে থাকতে পারবো না, আমাকে দায়িত্ব কি বাসায় যেতে হবে, তাহলে এখানে আমরা কি বসাবো? হ্যাভ টু, কারণ আই এর সাথে হ্যাভ বসে, হ্যাভ টু বসে। আর যদি এখানে হি থাকতো, তখন আমরা কি বসাতাম? হ্যাজ টু। হ্যাজ টু বসে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাথে। আর হ্যাড বেটার উচিত অর্থ দেয়। এখন এখানে দেখো ই নাম্বার লেখা রয়েছে হি সাফারস ফ্রম ফিভার, সে জ্বরে ভুগতেছে। হি ড্যাশ গো টু ডক্টর, তাকে ডাক্তারের কাছে যেতে হবে। এখন তাকে জ্বরে ভুগতেছে, ডাক্তারের কাছে যাওয়া উচিত, এটা শুড অর্থ দিচ্ছে, উচিত অর্থে, কারণ যে অসুস্থতায় ভুগবে তাকে কোথায় যেতে হবে? ডাক্তারের কাছে। তাহলে উচিত অর্থে এখানে কি ভাষা ব্যবহার হবে? হ্যাড বেটার। এরপরে দেখো 6 নম্বরে কি লেখা রয়েছে? অ্যাজ সুন অ্যাজ। অ্যাজ সুন অ্যাজ দ্বারা তাৎক্ষণিক কথা বোঝাবে, মানে অর্থাৎ এখনই কাজটা করতে হবে, এরকম একটা তৎপরতা দেখাবে। এখন তৎপরতা দেখালে এখানে একটা ট্রিক্স হলো, ওই অ্যাজ সুন অ্যাজ ওই বাক্যের মধ্যে বসবে যে বাক্যের মধ্যে দুইটা বাক্য থাকবে, অর্থাৎ এই পাশে একটা বাক্য থাকবে, এই পাশে একটা বাক্য থাকবে, মাঝখানে কমা থাকবে। এটা বেশিরভাগ ক্ষেত্রেই, মাঝে মধ্যে থাকে না, সেটা আমরা যখন প্র্যাকটিস করব তখনই বুঝতে পারবো। বেশিরভাগ ক্ষেত্রে দেখবো দুই পাশে দুইটা বাক্য থাকবে আর ওই বাক্যের শুরুর দিকে শূন্যস্থান থাকবে। যখন শুরুর দিকে শূন্যস্থান থাকবে আর দুইটা বাক্য থাকবে, ওই বাক্যের মধ্যে একটা কমাও থাকবে, আমরা ওইখানে 100% অ্যাজ সুন অ্যাজ বসাবো। দেখো এফ নাম্বারের মধ্যে লেখা রয়েছে ড্যাশ হি স দা পুলিশ, এখানে দেখো কমা রয়েছে। আর একটা বাক্য রয়েছে হি র্যান অ্যাওয়ে, এখানে দেখো দুইটা বাক্য রয়েছে, একটা বাক্য দুইটা বাক্য, আর বাক্যের মাঝখানে কমা রয়েছে। তাহলে বাক্যের ওই বাক্যের এরকম বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে, ওই বাক্যের শুরুতে 100% অ্যাজ সুন অ্যাজ বসবে। তাহলে আমরা এখানে কি বসাবো? অ্যাজ সুন অ্যাজ। আর এরপর দেখো অ্যাজ ইফ অথবা অ্যাজ দো রয়েছে। অ্যাজ ইফ অ্যাজ দো দুটি বাক্য থাকবে দুই পাশে, এখানে একটা বাক্য থাকবে, এখানে আরেকটা বাক্য থাকবে, মাঝখানে শূন্যস্থান থাকবে। এখানে কিন্তু দুইটা বাক্য থাকবে, কিন্তু মাঝখানে কমা থাকবে, শুরুতে শূন্যস্থান থাকবে। আর যখন দেখবে যে দুই পাশে দুইটা বাক্য রয়েছে, মাঝখানে শূন্যস্থান রয়েছে, ওই মাঝখানে শূন্যস্থানের মধ্যে অ্যাজ ইফ অথবা অ্যাজ দো বসবে, যেটা বক্সে থাকবে সেটা বসাতে হবে, যে কোনো একটা। তাহলে আমরা এখানে অ্যাজ ইফ লিখতে পারি। 8 নম্বরে লেখা রয়েছে দেয়ার। দেয়ার কোথায় বসবে? যদি শূন্যস্থানের মধ্যে দেখো ইজ রয়েছে, আর, ওয়াজ, ওয়্যার অথবা লিভড, এই পাঁচটা শব্দ 1 2 3 4 5, এই পাঁচটা শব্দের কোন একটা শব্দ শূন্যস্থানের পরে রয়েছে, ওই শূন্যস্থানের মধ্যে 100% দেয়ার বসবে। তাহলে এখানে দেখো এইচ নাম্বারের মধ্যে লেখা রয়েছে লিফট, লিফট থাকলে কি হবে? এখানে দেয়ার বসবে। আর এরপরে 9 নাম্বার রয়েছে ইট, ইট এর পরে ইজ, ওয়াজ, হ্যাজ রয়েছে।
ইট ওয়াজ হ্যাজ। এখানে আবার খেয়াল করে দেখো উপরের বাক্যের মধ্যে ইস রয়েছে, ওয়াজ রয়েছে, এখানে ইস রয়েছে, ওয়াজ রয়েছে। কখন কোনটা বসবে? যদি দেখো যে আমরা কোনো কিছু বুঝতে পারতেছি না দুইটা শূন্য স্থানের মধ্যেই, অর্থাৎ এরকম ভাবে দুইটা শূন্য স্থান রয়েছে, এখানে লিফট রয়েছে, এখানে হ্যাজ রয়েছে, তাহলে হ্যাজ থাকলে কি বসবে? 100% ইট বসবে, আমরা ইট বসাবো। আর যদি লিফট থাকে তখন আমরা কি বসাবো? লিফট থাকলে দেয়ার বসাবো। কিন্তু যদি এখানে ইস থাকতো, এখানে যদি ইস থাকতো তখন কি করতাম? এই বাক্যের মধ্যে ধরো ইস লেখা রয়েছে, এখানেও ইস লেখা রয়েছে, তখন কি করতাম? তখন আমি এক জায়গায় দেয়ার বসাতাম আর এক জায়গায় ইট বসাতাম, দুই জায়গায় দুইটা বসিয়ে দিতাম। উল্টা পাল্টা হলে কোনো সমস্যা হবে না, এরকম ক্ষেত্রে উল্টা পাল্টা হলে কোনো সমস্যা হবে না। আর এরপরে দেখো লেখা রয়েছে 10 নম্বরে হোয়াটস ড্যাশ লাইক। আর এখানে আমরা 11 নম্বরটা একসাথে করব। হোয়াট ডাস ড্যাশ লুক লাইক। দুই পাশে দুইটা শূন্যস্থান থাকবে, এরকম ভাবে বাক্যের মধ্যে এই পাশে একটা শূন্যস্থান, এই পাশে একটা শূন্যস্থান, এই পাশে একটা শূন্যস্থান, এই পাশে একটা শূন্যস্থান, এরকম ভাবে দুই পাশে শূন্যস্থান থাকে দুইটা ক্ষেত্রে। একটা হলো হোয়াটস লাইক আর একটা হলো হোয়াট ডাস লুক লাইক। হোয়াটস লাইক কোথায় বসবে আর হোয়াট ডাস লুক লাইক কোথায় বসবে? মনে রাখবে হোয়াটস লাইক দ্বারা বাস্তবিক পক্ষে সম্ভব কোন জিনিস বোঝাবে, আর হোয়াট ডাস লুক লাইক দ্বারা কাল্পনিকতা বোঝাবে, অর্থাৎ কল্পনার মধ্যে সম্ভব, বাস্তব পক্ষে কোনো সম্ভব নয়। যেমন ধরো আমরা ভূত দেখছি কখনো না, তখন এরকম এই হোয়াট ডাস লুক লাইক ওই জায়গায় বসবে যেখানে কথা বলবো ভূত দেখতে কেমন, তারপরে দৈত্য দেখতে কেমন, এই এলিয়েন দেখতে কেমন, এগুলো আমরা কোনোদিন দেখি নাই, শুধু কল্পনার মধ্যে আমরা ভাবি যে এলিয়েন আছে, ভূত আছে, এটা আছে, ওটা আছে। যখন এরকম ভাবে কাল্পনিক কথা বোঝাবে তখন আমরা হোয়াট ডাস লুক লাইক ব্যবহার করবো। আর যেখানে বাস্তবিক অর্থ বোঝাবে যে বাস্তবিক পক্ষে সম্ভব হতে পারে, তাহলে ওই ক্ষেত্রে আমরা হোয়াটস লাইক বসাবো। যেমন ধরো এখানে বাক্যের মধ্যে লেখা রয়েছে ড্যাশ এ নিউ কার ড্যাশ, অর্থাৎ একটা নতুন গাড়ি দেখতে কেমন। তাহলে গাড়ি তো আমরা দেখতে পারবো, এটা বাস্তবিক পক্ষে সম্ভব। তাহলে এখানে দুইটা শূন্য স্থান রয়েছে, পাশাপাশি হোয়াটস আর এক পাশে বসবে লাইক। কিন্তু কে নাম্বারে দেখো এখানে লেখা রয়েছে ড্যাশ এ জাইন্ট ড্যাশ, অর্থাৎ জাইন্ট কে আমরা কখনো দেখছি না, এই পাশে দুইটা শূন্য স্থান রয়েছে, জাইন্ট হলো কল্পনার মধ্যে থাকে, তাহলে আমরা এখানে কি বসাবো? হোয়াট ডাস লুক লাইক। এরপরে দেখো শেষে রয়েছে উড ইউ মাইন্ড এন্ড হোয়াটস ইট লাইক। উড ইউ মাইন্ড এবং হোয়াটস ইট লাইক এই দুটাই শূন্যস্থান বাক্যের শুরুতে বসে, আর এটা শূন্যস্থানের পরে ভার্বের সাথে আইএনজি থাকে। এখানেও ভার্বের সাথে আইএনজি থাকবে, এখানেও ভার্বের সাথে আইএনজি থাকবে। কোনটা কোথায় বসাবো খেয়াল রাখবে। উড ইউ মাইন্ড দ্বারা প্রস্তাবনা বোঝাবে, যে বাক্যের মধ্যে দ্বারা যে বাক্যের অর্থ দ্বারা প্রস্তাবনা বোঝাচ্ছে সেই বাক্যের মধ্যে আমরা উড ইউ মাইন্ড বসাবো। আর যে বাক্যের মধ্যে প্রস্তাবনা বোঝাবে না, ভীতি কাজ করবে, সেখানে আমরা হোয়াটস ইট লাইক বসাবো। এখানে দেখো বাক্যের মধ্যে কি লেখা আছে? ড্যাশ হ্যাভিং এ কাপ অফ টি। আমি একজনকে বলছি আমার সাথে চা পান করতে যাবেন, এটা তো প্রস্তাবনা বোঝাচ্ছে, সে যাবে কি যাবে না সেটা তার ইচ্ছা। আমি শুধু যাকে একটা প্রস্তাব দিচ্ছি চলেন আমরা চা পান করি, তাহলে এখানে কি বসবে? উড ইউ মাইন্ড। আর নিচে বলছে ড্যাশ গোয়িং থ্রু জঙ্গল। এখন জঙ্গলের মধ্যে হাঁটতে গেলে কেমন লাগবে? ভীতি কাজ করতেছে কিনা? হ্যাঁ ভীতি কাজ করতেছে, তাহলে এখানে কি বসবে? হোয়াটস ইট লাইক। আমরা এখানে বসাবো হোয়াটস ইট লাইক। এখানে খেয়াল করে দেখেছো আমরা কি করেছি? কোনো বাক্য পড়েছি না, কোনো বাক্য করে নেই, কোনো কিচ্ছু করে নেই, জাস্ট আমরা ট্রিক্স দেখছি, ট্রিক্স দেখে আমরা শূন্যস্থানগুলো পূরণ করে দেখেছি। এটার একটা স্ক্রিনশট নিয়ে রাখো। আমরা এখন বোর্ড কোশ্চেন প্র্যাকটিস করব। ঢাকা বোর্ড। ঢাকা বোর্ডের মধ্যে দ্বিতীয় নম্বরে একটা বক্স দেওয়া রয়েছে, বক্সের নিচে 10টা শূন্যস্থান রয়েছে। এই বক্সের শব্দগুলো আমরা দেখবো না, কোনো কিছু দেখবো না, আমরা শুধু ট্রিক্স দেখবো, শূন্যস্থান দেখবো, আর আমরা শূন্যস্থান পূরণ করতে যাব। দেখো এই নাম্বারের মধ্যে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থানের মধ্যে আমরা কোনো কিছু ট্রিক্স বুঝতে পারতেছেন, তাই এটা স্কিপ করে যাও। আমরা সাধারণত যেটা বুঝবো না ওটা আমরা সবার পরে লিখবো, যেটা বুঝবো ওটা আমরা আগে লিখবো, আবার যেগুলো ফাঁকা থাকে ওগুলো পরে লেখার চেষ্টা করবো। বি নাম্বার শূন্যস্থানের মধ্যে দেখো দেন রয়েছে, যখন দেন থাকবে তখন আমরা ওই শূন্যস্থানে কি বসাবো? উটরেদা, তাহলে এখানে আমরা উটরেদা বসাবো। তারপর সি নাম্বার দেখো, সি নাম্বার শূন্যস্থানের পরে লিফট রয়েছে, লিফট থাকলে সেখানে কি বসবে? অবশ্যই দেয়ার বসবে। আর ডি নাম্বার রয়েছে ভার্বের পরে আইএনজি, ভার্বের পরে আইএনজি থাকলে কি বসে? উড ইউ মাইন্ড অথবা হোয়াটস ইট লাইক। এখন দেখতে হবে এটা কি প্রস্তাবনা বোঝাচ্ছে নাকি ভীতি বোঝাচ্ছে। দেখো এখানে কি লেখা আছে? ওয়াচিং এ হরর অর ফিল্ম এট মিডনাইট ইউ আর রিয়েলি স্কার্ড, মানে হরর ফিল্ম দেখার পর আমরা ভয় পাই, তাহলে এটা কি স্কার্ড বোঝাচ্ছে, অর্থাৎ ভীতি বোঝাচ্ছে। তখন আমরা কি বসাবো? হোয়াটস ইট লাইক। আর যেটা বসাবো অবশ্যই উপরে দেখে নিবা বক্সের মধ্যে আছে কিনা, অবশ্যই থাকবে, আর দেখে দেখে লিখবে যাতে করে তোমার বানান ভুল না হয়। এরপরে দেখো এই নাম্বারে আমরা কোনো দেখতে পারতেছি না, মানে আমাদের নিয়ম ট্রিক্স এর মধ্যে করতেছে না, যেটা পরে দেখতেছি। এরপর দেখো এফ নাম্বারে দুইটা শূন্যস্থান রয়েছে, আর দুইটা শূন্যস্থানে কি কি বসতে পারে? একটা হলো হোয়াটস লাইক আর একটা হলো হোয়াট ডাস লুক লাইক। এখানে দেখো আমাদের বক্সের মধ্যে কোনটা দেওয়া আছে? এখানে দেওয়া আছে হোয়াট ডাস লুক লাইক। তাহলে যদি একটা দেওয়া থাকে তখন আমরা হোয়াট ডাস লুক লাইক বসিয়ে দেব। জি নাম্বারের মধ্যে দেখো বাংলাদেশের কথা বলা আছে, আর এখানে 1971 সাল বলা আছে কিনা। যদি সাল থাকে, স্থান থাকে, ব্যক্তি থাকে, তখন আমরা সেখানে কি বসাবো? ওয়াজবর্ন, তাহলে এখানে আমরা ওয়াজবর্ন বসিয়ে দেব। আর দেখো এইচ নাম্বারে লেখা রয়েছে, এইচ নাম্বার শূন্যস্থানের পর রয়েছে ওয়াজ। এখানে আমাদের ওয়াজ কোথায় রয়েছে? এই দেখো ওয়াজ, ওয়াজ যে ইটের মধ্যে বসে, আবার দেয়ালের মধ্যে বসে। দেয়ালের মধ্যে যদি একবার লিফট যেখানে ছিল, লিফটের মধ্যে দেয়াল বসছে, এখানে কি বসবে? অবশ্যই ইট বসবে। আই নাম্বারের মধ্যে শূন্যস্থান রয়েছে, শূন্যস্থান আগে কমা রয়েছে। প্রথমে পড়ছিলাম শূন্যস্থান থাকবে, তার আগে যদি কমা থাকে সেখানে 100% কি বসবে? লেট এলো। যে নাম্বারে বলছে বাক্যের শুরুতে শূন্যস্থান রয়েছে, আর এখানে দুইটা বাক্য রয়েছে, আর বাক্যের মাঝখানে কমা রয়েছে। যে বাক্যের মাঝখানে থাকবে কমা সেখানে হবে না কোনো কমা,
আর দেখো বাক্যের মাঝখানে কমা থাকবে, দুই পাশে দুটো বাক্য থাকবে, বাক্যের শুরুতে শূন্যস্থান থাকবে, সেখানে 100% অ্যাজ সুন অ্যাজ থাকবে। দুইটা শূন্যস্থান আমরা স্কিপ করছি, এ নাম্বার এবং ই নাম্বার। এরকম দুটি বাক্য যদি থাকে আমাদের মনে রাখতে হবে একটি বাক্যের মধ্যে অবশ্যই হ্যাভ টু অথবা হ্যাজ টু বসবে, অপরটির মধ্যে হ্যাড বেটার বসবে। আমাদের এখানে বক্সের মধ্যে দেখো হ্যাভ টু আর হ্যাড বেটার পাশাপাশি রয়েছে, এই দুই শূন্যস্থানের মধ্যে বসবে। এই দুইটা সঠিকভাবে বসানোর জন্য আমাদেরকে বাক্যগুলো পড়ে দেখতে হবে। যেটা আমাদের দায়িত্ব বুঝাবে সেখানে হ্যাভ টু, আর যেখানে আমাদের কর্তব্য বুঝাবে সেখানে আমরা হ্যাড বেটার বসাবো। এই নাম্বারে লেখা রয়েছে টাইম ইজ ভেরি ভ্যালুয়েবল, উই ড্যাশ ইউটিলাইজ টাইম প্রপারলি। টাইম অনেক মূল্যবান, টাইমকে আমাদের প্রপারলি ইউজ করতে হবে। আমরা দায়িত্ব মনে করে হ্যাভ টু বসাবো নাকি কর্তব্য মনে করে হ্যাড বেটার বসাবো, এটা আমরা ই নাম্বার বাক্য পড়ার পরে বুঝতে পারবো। এখানে লেখা রয়েছে ইট ইজ উইন্টার, এখন শীতের সময়, ইউ ড্যাশ বাই এ কোট, তোমাকে একটা কোট বাই করতে হবে। এখানে খেয়াল করে দেখো এ নম্বর বাক্যটা টাইম আমাদের গুরুত্বপূর্ণ, এটা আমাদের সঠিকভাবে ব্যবহার করতে হবে। এটা যেমন আমাদের দায়িত্বের মধ্যে পড়ে, তার থেকে কিন্তু দায়িত্ব এখন বেশি, কারণ আমরা সময় অপচয় করলে যে ক্ষতিটা হবে তার থেকে কিন্তু শীতের সময় যদি আমি কোট না কিনি, আমার যদি কোট না থাকে তাহলে কিন্তু আমি ঠান্ডায় মারা যেতে পারি। এজন্য আমাকে এখানে কিন্তু বেশি গুরুত্বটা বোঝানো হচ্ছে। এখানে শীতের সময় যদি আমার কোট না থাকে তাহলে এটা আমার ইনস্ট্যান্ট ক্ষতি হচ্ছে। এই জায়গায় আমরা হ্যাভ টু বসাবো, তাহলে উপরে আমরা হ্যাড বেটার বসাবো। এখনো যদি তোমাদের কারো কোনো বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্টে জানিয়ে দেবা, আমি তোমাদের কমেন্টের অ্যানসার দেওয়ার চেষ্টা করব। আর আমি এখন অনলাইনে অ্যাক্টিভ রয়েছি তোমাদের পরীক্ষার আগ পর্যন্ত, যত প্রকার সাপোর্ট লাগে আমি দেবো। যদি তোমাদের কমেন্টে বুঝতে সমস্যা, কমেন্টে রিপ্লাইয়ের মাধ্যমে যদি বুঝতে পারি যে না তোমরা স্যাটিসফাইড আনসার পাবা না, ভিডিও আকারে আমাদেরকে তোমাদের কমেন্টের উত্তর দেওয়া লাগবে, আমি তাও দিব। কিন্তু তোমরা এই ট্রিক্সের মাধ্যমে এই 10টা শূন্যস্থান ফিল আপ করে 5 জনের পাস করবে, এটা আমার লক্ষ্য। যদি